আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, রাত এখন 10টা মতো বাজে। আজকে বছরের প্রথম তাল এসেছে বাসায়, তাই তালটাকেই পরিষ্কার করতে বসেছি। প্রথমে সুন্দর মতো ধুয়ে পানি শুকিয়ে তারপরে এই যে তালের মাথার এই খোসাগুলো তুলে নিচ্ছি। আজকে প্রথম তাল এসেছে, এবছরে তাল খাওয়া হয় নাই। তাল প্রায় শেষের দিকেই চলে যাচ্ছে সিজন, কিন্তু আমাদের বাসায় এবার প্রথম এসেছে। তালটা এই যে কোটা বাছা বা এই যে তার ছিলকাগুলো তোলা বা এটা ঘষা, এটা যদি না জানা থাকে তাহলে আসলে বড়ই কষ্ট। জানেন তো, আমি তাল এর আগে কখনো এভাবে ঘষিনি, এবার আমি প্রথম ঘষতেছি। এর আগে শুধু তালের পিঠা, তালের বড়া, তালের পাকোয়ান পিঠা এগুলো খেয়েছি, বাসায় খেয়েছি, তো মা বানিয়ে দিত সেখানেই খেয়েছি। এখন তো নিজের সংসার হয়ে গেছে, এখন নিজে বানাতে হবে, নিজেই খেতে হবে। তাই এখানে বসে পড়েছি। তার আগে অবশ্য মাকে একবার ফোন দিয়ে জেনে নিয়েছিলাম যে মা, তাল নিয়ে আসা হয়েছে, কিভাবে এটা করব একটু বলে দাও না। পরে উনি আবার ভিডিও কলে খুব সুন্দর করে বলে দিল। তো সেভাবেই মায়ের বলা অনুসারেই আমি বসে গেছি এখানে। তালকে সুন্দর মতো ছিলে একদম তার আটিগুলো আলাদা করে নিয়েছি। আলাদা করে একটু পানি দিয়ে সেটা ভালো করে কচলে নিয়ে এখন গ্রেটারে ঘষে নিচ্ছি। আসলে আমার বাসায় জানেন তো, তাল প্রিপারেশন করার সেই যে ঝুড়ি থাকে বা বাঁশের ঝুড়িতেও বানানো যায়, এটা করা যায়, কিন্তু সেটা আমার বাসায় নেই। তো মা বলল তোর যদি গ্রেটার থাকে তাহলে সেটাতেই হবে, শুধু শেষে ভালো মতো করে আঁচ থেকে তালের রসটা ছেঁকে নিবি, তাহলেই হয়ে যাবে, ব্যাস। তেমন একটা কঠিন না, পেরে যাবি, কর, শুরু কর, তাহলেই পারবি। তো বসে পড়েছি, একটা প্রায় হয়ে এসেছে, দেখেছেন অনেক জ্বরগুলো বেঁধে যাচ্ছে এতে। আর আমার কষ্টও হচ্ছে একটু, প্রথম করছি তো, তাই বুঝি। ভাদ্র মাসে প্রচুর তাল হয়, তাল পাকে এবং বাজারে প্রচুর তাল পাওয়া যায়। আমার গ্রামের বাড়িতে বাসায় আমার দাদির বাড়ি থেকে তাল আসতো প্রত্যেক সিজনে, বছরে কোনো সময় আমাদের তাল কিনতে হয় না, সেখান থেকে তাল পাঠিয়ে দিত। আর আমরা খুব মজা করে সেটা তাল দিয়ে তালের বড়া, তালের পিঠা অনেক কিছু খেতাম। আর এখন আমার দাদি বেঁচে নেই, এখনো আসে তা প্রায় তাল, কিন্তু দাদি বেঁচে থাকতে অনেক বেশি বেশি আসতো। দুবার আসতো, তিনবার আসতো, তিন চারবারও আসতো সিজনের মধ্যে। কিন্তু এখন একটু কম আসে যেহেতু আমার দাদি নেই। যাই হোক, কথা বলতে বলতে তালটা প্রায় ঘষা শেষ হয়ে গেছে, এখন ছেঁকে নেওয়ার পালা। এই চালাটাতে করে সুন্দর মতো করে ছেঁকে নেব। দেখি কতটা পারি, একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, অল্প একটু পানি মিক্সড করে দিলাম, তাহলে একটু পাতলা হবে এবং তালটা ভালো মতো ছেঁকে নেওয়া যাবে। এটা ছাঁকার জন্য অনেক সময় মশারির যে কাপড় থাকে সেটাতে বাসায় করতো, কিন্তু আমার এখানে সেটাও নেই। আমি ধীরে ধীরে সেগুলো জোগাড় করব ইনশাআল্লাহ। কিন্তু আমার দাদি থাকতে এগুলো সব জোগাড় যন্ত্র থাকতো বাসায় আগে থেকেই, এখন আমাকেও সেগুলো জোগাড় করে নিতে হবে। কথা বলতে বলতে অনেকটাই কাজ শেষের দিকে, এখন তালের বড়া বানানোর পালা। মা শিখিয়ে দিল যে তালের বড়ায় সুন্দর মতো করে আগে অল্প একটু লবণ আর পরিমাণ মতো যেরকম মিষ্টি খাবি সেরকম আগে চিনিটা দিয়ে ভালো মতো ঘুলিয়ে নিবি। না হলে যদি আটা বা ময়দা বা যেটা দিয়ে বানাবি পরে যদি চিনি দিস, চিনিটা আর গলতে চাবে না, আগে কিন্তু চিনিটা ভালো মতো করে ঘুলে নিবি। তাই আমি এখানে পরিমাণ মতো কয়েক চামচ, অল্প ছোট চামচের চিনি নিয়ে নিচ্ছি। এখন এটা ভালো মতো করে আগে ঘুলে নেব, তারপরে চিনিটা যখন একদম গলে যাবে তারপরে এটাতে আটা দিয়ে দিব। আটা দিব একটু, আর অল্প একটু ময়দা দিয়ে দিব, সুন্দর মতো করে এখন ঘুলে নিচ্ছি। জানেন তো, আজকে তাল বড়া বানাবো বা তাল ঘষার সময় বারবার শুধু দাদির কথাই বলছি আমি, এবং দাদির কথাই মনে পড়ছে, কারণ দাদির সাথে এগুলো স্মৃতি অনেক জড়িয়ে আছে, এজন্যই সম্ভবত। ঘোলা হয়ে গেছে সুন্দর মতো, এই যে দেখেছেন অল্প একটু কিন্তু পানি পানি হয়ে গেল, চিনি থেকে যে পানি ছড়ায় সেটা দিয়েই মনে হয় অল্প একটু পানি পানি হয়ে গেছে। এখন আটা দিয়ে দিব, 1 চামচ আটা আর অল্প একটু ময়দা দিয়ে দিয়েছি, কারণ ময়দা দিলে একটু নরম হবে, সফট, আর আটা দিয়ে একটু শক্ত শক্ত হয়ে যায়। এখন চামচটা দিয়ে সুন্দর মতো করে আবার একদম সুন্দর মতো করে মিক্সড করে নেব, তারপরে আবার হাত দিয়ে মাখিয়ে নেব। আসলে চামচ দিয়ে তো আর এটা মাখা যাবে না। তালের রসটা থেকে এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, একদম মো মো করছে ঘ্রাণে ঘরটা। অল্প একটু লিকুইড দুধ দিয়ে দিলাম, পানির বদলে যদি দুধ দেওয়া যায় সেটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এবং খুব নরম সফট থাকে। এটাও মা শিখিয়ে দিয়েছে। এখন সুন্দর মতো করে খমিরের মতো করে মাখিয়ে নেব, আর পানি দেব না,
একটু একটু করে মাখিয়ে তারপরে যদি লাগে প্রয়োজন হয় তাহলে অল্প একটু পানি দিয়ে দেব। এখনই পানি দিলে আবার যদি বেশি ঘোল ঘোল হয়ে যায় সেটা আবার হতে যাবে না। তো এখন সুন্দর মতো করে একদম হাত দিয়ে কচলে কচলে মাখাতে হবে। এই মাখানোর মধ্যেই রয়েছে এর আসল টেস্ট এবং বানানোর টেকনিক। তো চলুন, হয়ে গেছে অনেক সুন্দর মতো। অল্প একটু পানি যদি লাগে তাহলে পরে দিয়ে দিব। এখন একটু রেস্টে থাকে, এটা রেস্টে অল্প একটু রাখবো, 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে, বেশিক্ষণ রাখা লাগবে না। এ তো আপনারা জানেনই, তাল দিয়ে বড়া, পাকুয়ান পিঠা বানানো যায় এবং তাল দিয়ে রুটি, পরোটা সুন্দর মতো করে বানিয়ে খাওয়া যায়। বাসায় আগে দেখতাম এই বড়া বা পিঠার সাথে সাথে তালের রুটি, তালের পরোটা বানিয়ে দিত সবাইকে, আর সবাই কত মজা করে খেতাম। হয়ে গেছে ব্যাটারটা, কি সুন্দর হয়েছে দেখেছেন। অল্প একটু তালের রসও দিয়ে দিয়েছি মাঝখানে, ওই ডেকোরেশনের জন্য আর কি, সুন্দর দেখাবে তাই। ভারী সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মৌ মৌ করছে। চলুন তাহলে এবার বড়গুলো ভেজে নেব। তেলটা আগুনে দিয়ে সুন্দর মতো করে একদম হাই হিটে হিট করে নিয়েছি, খুব সুন্দর গরম হয়ে গেছিল। কিন্তু তালের বড়াগুলো একটু গোল গোল হচ্ছে না, তালের ব্যাটারটা একটু নরম হয়ে গিয়েছিল, এজন্যই মনে হয় গোল হচ্ছে না। কিন্তু যাই হোক, যেরকমই হচ্ছে এভাবেই খাবো। খাবো তো আমরাই, কিছু আর করার নেই। এই যে একদম লম্বা লম্বা হয়ে যাচ্ছে, কি সুন্দর হয়েছে দেখেছেন মাঝখানেরটা। আমার নিজেরটা দেখে নিজে হাসি পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমি প্রথম বানাচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। বানাতে বানাতে আমিও হয়তো শিখে যাব এক সময়। এখন একটু এরকম হচ্ছে, পরের বার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন তো প্রথম বানাচ্ছি, আসলে কিছু করার নেই, আমার অতটা আইডিয়াও হচ্ছে না। আর বানাতে বানাতে যখন একটা কাজ করে মানুষ এক্সপিরিয়েন্স হয়ে যায়, সেগুলো অনেক সুন্দর সুন্দর হয়। দেখেছেন, আপনাদের সাথে গল্প করতে করতে প্রথম ব্যাচটা ভাজাও হয়ে গেছে, কিন্তু তেলটা একটু ঝরিয়ে নিতে হবে, তেল অনেকটাই উঠে এসেছে। আসলে এত তেল দিয়ে খাওয়াটা ঠিক হবে না। এখানে একটু টিস্যু পেতে নিয়েছি, কারণ টিস্যুর উপরে রাখলে তেলটা শোষণ হয়ে যাবে। এখন দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিচ্ছি, এগুলো ঠিক সেম ওরকমই হচ্ছে। অনেকের মুখেই শুনেছি তাল একদমই পছন্দ করেন না, একদমই তাল খেতে পারেন না, তালের রস খেলে তাদের মাথা ঘোরায় বা ঘুম ঘুম ভাব হয়। আপনাদের কার কার এরকম হয় কমেন্টে জানিয়েন তো। আমার তো ভীষণ পছন্দের তাল, আমি তালের বড়া বা তালের রুটি, পরোটা সব খেতে খুব পছন্দ করি, এবং যখন মা বানিয়ে দিত খুব মজা করে খেতাম। খুব মনে পড়ে বাসার সে কথাগুলো। দাঁড়ান, বড়াগুলো একটু এপিট ওপিট পাল্টে দিই। আর পাল্টে দিতেই দেখেছেন কালারটা কি সুন্দর এসেছে। আমার মনে হচ্ছে মিষ্টির যে কালো জামের কালার হয় ভাজার সময়, কিছুটা ওরকম লাগছে। আবার মনে হচ্ছে আমি মনে হয় কালো জামই ভাজছি, এখানে কালারটা ঠিক ওরকম লাগছে। আর গন্ধটা বেরিয়েছে দারুণ মিষ্টি একটা গন্ধ, খুব মৌমো করছে ঘরটা। গ্রামের বাড়িতে যখন পিঠাপুলি বানানো হয়, সেটা তালের সময় হোক বা শীতের সময় পিঠাপুলি হোক, প্রতিবেশীরা সবাই চলে আসতো, এবং কেউ না আসলে তাদেরকে ডেকে নিয়ে আসা হতো। তখন আর তারা প্রতিবেশী থাকতো না, মনে হতো আমরা সবাই একই পরিবারের সদস্য, সবাই একই ফ্যামিলির, সবাই মিলে মিশে কত হাসি মজা ঠাট্টা করে খাওয়া হতো। কিন্তু শহরে তো সেই আমেজটা পাওয়া যায় না, যে বাসায় যেটা বানানো হয় সেটা সেখানেই খাওয়া হয়। এখানে তো আমার প্রতিবেশী কে, পাশের বাসায় কে থাকছেন তাদের নামও জানি না, সেভাবে চেনাও যায় না। শহর তো শহর আর গ্রাম তো গ্রাম। আসলে এখন অনেক গ্রামগুলো শহরের মতো চলাফেরা হয়ে গেছে, এবং দেখতে সেটা শহরের মতোই হয়ে গেছে। আগের যে সুন্দর সুন্দর মাটির বাড়িগুলো ছিল সেগুলো এখন আর নেই, সেগুলো বিল্ডিংয়ে পরিণত হয়ে গেছে। আর গ্রামের সব মানুষ প্রায় বেশিরভাগ শহরে থাকা শুরু করে দিয়েছে। এখন গ্রামে গেলে মনে হয় যে শুধু চাচারা, দাদারা এরাই বসবাস করছে। শহরের তুলনায় গ্রামের চলাফেরাটা একদম অন্যরকম। যাই হোক, কথা বলতে বলতে দ্বিতীয় ব্যাচটাও ভাজা হয়ে গেছে। আর গ্রামের সেই চলনটা এখনো রয়ে গেছে, কোনো মিলাদ বা মাহফিল, কোনো অনুষ্ঠান হলে সবাই খেয়ে দিয়ে যদি খাবারটা বেঁচে যায়, তাহলে আবার সবাইকে নিয়েই খাওয়া হয়, পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে দেওয়া হয়, একা একা সেটা আর খাওয়া হয় না। তাহলে চলুন, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য কোনো ভিডিওতে।